মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ নিশ্চয় কি যারা ইংরেজি পড়ালেখা করেন শিক্ষিত যারা পড়াশোনা করেন তারা একটু বুঝবেন উত্তর দিয়ে যদি বলে যে আরবিতে যারা গ্রামার জানে যে আমি আগামী কাল ঢাকা যাব তো হ্যাঁ বলতেছে যাইবি নি বেটা তো নিশ্চয়ই যাব কি বলছে তাহলে বুঝাতে তাতে আর কোনো সন্দেহ আছে আর সন্দেহ নিশ্চয়ই দিয়ে বুঝাইছে আর ইংরেজিতে বলে মাস্ট অফ কোর্স অবশ্যই এটা তোমার দায়িত্ব এটা তোমার কর্তব্য ঠিক কি না আর আরবিতে হলো ইন্না আরবিতে কি আল্লাহ কইছে না আল্লাহু ইসাল্লুনা আলান নবী আল্লাহ কি দুরূদ শরীফ পড়ে আল্লাহ ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ নিশ্চয় জবান খুলে বলেন নিশ্চয় এই কথাতে কোনো সন্দেহ এমনই তো সন্দেহ থাকার কথা কিন্তু এখানে আল্লাহ আবার নিশ্চয় কারণ আল্লাহ জানে কিছু মুনাফিকরা দুরূদ নিয়ে ঝামেলা করবে ঝামেলা করবে ঝামেলা করবে যে সমস্ত মুনাফিকরা দুরূদ নিয়ে কটাক্ষ করে ঝামেলা করে তাদেরকে উদ্দেশ্য করে বলছি আল্লাহর রাসূল বলেছেন হযরত ওমর ইবনে খাত্তাব থেকে হাদিস বর্ণিত ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ এই যতগুলো আমল আপনি আমি করব সমস্ত আমলগুলো আসমান এবং জমিনের মাঝখানে থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়া হবে না জোরে বলি সুবহানাল্লাহ এবার বলেন দুরূদ শরীফ কে পড়ে আমার দিকে মুরব্বির আগে মুরব্বির সামনে দুরূদ শরীফ কে পড়ে ইউসাল্লুনা এটা মুজারার সিগা যারা আলেম তারা আমার কথাগুলোর দৃষ্টি আকর্ষণ করছি সমাজে ফিতনা ফাসাদ ছড়াবেন না বেজাল লাগাবে না তুমি ছাতা মুফতি মুহাদ্দিস মুহতামিম দেখার সময় আমার নাই কথা বলেন ঠিক কি না আমার নবী আমার ঈমান আমার নবী আমার কিয়ামত পর্যন্ত যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সে কি ইমানদার হবে যতক্ষণ পড়বে না মুহাম্মাদুর অতএব কে কি বললো সেটা দেখার বিষয় আমার নাই মুফতি মুহাদ্দিস সারা দুনিয়া ঘুরি আমরা মোটামুটি আইডিয়া হয়ে গেছে স্বার্থের জন্য সবাই পাগল কথা বলেন ঠিক কিনা আমার সিলেট থেকে নিয়ে রামচন্দ্রপুর পর্যন্ত বহুদিন হয়েছে ইমামতি 86 সাল থেকে ইমামতি করি বহু লোক আছে ইমাম কিয়াম করে না কি করে না আমার দ্বারা ইমামতির লেগায় কত জায়গা থেকে দিন নাটুর থেকে ফোন দিছে আমি কি চিনছেন কেমন দেখো রামচন্দ্রপুর দেখা হয়েছিল মাহফিলে দেখা হয়েছিল মসজিদে দেখা হয়েছিল আমি বলছি ভাই এই জায়গায় আসলে তো কিয়াম করতে হবে এখন কিয়াম করব কি করব কিয়াম করব আমরা দুইমুখী চরিত্র অর্জন করতে পারি না আমি আমার মাদ্রাসাতে ওপেন বলেছি যে আমরা এমন মানুষ নয় আমার মাদ্রাসাতে কামিল ভাষা যে আমার যদি বলে জাবেদুর রহমান হুজুর এই মসজিদে আপনার 20000 টাকা খতিব 4টা জুমা পড়বেন 5000 টাকা দিব কিন্তু শর্ত হলো কিয়াম করতে পারবেন না খোদার কসম আল্লাহর কুরআন নিয়ে বলছি আল্লাহর কোরআন নিয়ে বলছি যদি বলে যে একটা শর্ত মাধ্যমে কিয়াম করতে পারবে না এই কথা যদি আমার বলে আমি 20000 টাকারে 20 সেকেন্ডের ভিতরে লাত্তি মেরে ফেলে দিব আমাকে এই শর্ত দিতে পারবেন না কারণ আমি শর্টসিনা সোনাকান্দা ফুলতলি ফান্দাক আড়াইবাড়ি সতরা দামতি হকতারি পীর মাশায়েখদের অধীনে চলে আসছি অতএব আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে আমার রাসূলের ব্যাপারে কোনো কথা বললে সেটা আমি বরদাস্ত করতে পারবো কথা বলেন ঠিক কি না এবার বলেন দুরূদ শরীফ পড়লে গুনাহ হয় নাকি সওয়াব হয় এই কোরআনের মধ্যে আছে এটা আমার না আমরাও পড়ি কওমিরাও পড়ে আলিয়াতো পড়ে সরকারি পড়ে বেসরকারি পড়ে ভারতে পড়ে পাকিস্তানে পড়ে সকলেই পড়ে কারণ এটা তো বাদ দিতে পারতো না এটা কোরআনের আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াতটা কি আমার মুখ থেকে শুনছেন না সব হুজুরাই বলে অন্য হুজুরে হয়তো এরা ইরা কইছে তাসলিমা কইছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা পড়ে আরে বেকুবের দল এটা তো দুরুদে ইব্রাহিম না এটার নাম দিছে দুরুদে ইব্রাহিম এটা দুরুদে ইব্রাহিম নয় এই দুরুদ নাম হলো দুরুদ ফিস সালাত মানে নামাজে দুরুদ কিসের দুরুদ এটা নামাজে পড়া লাগে কি পড়া লাগে অন্য সময় পড়তে পারবেন সমস্যা নাই আমি বলছি পড়তে পারবেন মিডিয়াতে যাব তাহলে আবার ভুল ধরবে অন্য সময় পড়তে পারবেন কিন্তু এই দুরুদ পারফেক্ট দুরুদ নয় কেন পারফেক্ট নয় কারণ এই দুরুদের মধ্যে সালাত আছে সালাম কিন্তু আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা বলছিলাম আয়াতটা খেয়াল করে রাখেন সব সময় হুজুরের কাছ থেকে শুনেন এই আয়াতটার অর্থ শিখেন তাহলে আজকের ওয়াজ সার্থক হবে কথা বলেন ঠিক কি না এটা কমন আয়াত
কিছু জিনিস আছে কমন, এটা যদি না জানেন মানুষ বলবো যে হ্যাঁ কোনো সামাজিকতাও বুঝে না, কোনো ইসলামী শিক্ষা নাই, পরিবারের শিক্ষা নাই, কিছু কিছু জিনিস বুঝেন। ইন্নাল্লাহ আয়াতটা যখন সবাই পড়ে, আলহামদুলিল্লাহ সূরাটা সবাই পড়ে, নামাজও পড়ে না, অন্ততপক্ষে যদি আলহামদুলিল্লাহ পড়েন, কুল আউযু বিন নাস জানি কঠিন, কিন্তু এটা যদি না পড়েন কবে হ্যাঁ কি ইমামের পিছনে নামাজ পড়ে না। ইন্নাল্লাহ আগে অর্থ বুঝেন, নিশ্চয়ই আল্লাহ ওয়া মালাইকাতুহু, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা আমার নবীর উপরে, আয়াতটা বুঝেন, ইন্নাল্লাহ নিশ্চয়, আমার সাথে বলেন নিশ্চয়, ওয়া মালাইকাতুহু তার ফেরেশতাগণ, তার ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর, ইউসাল্লুনা এটা মুজারার সিগা, ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখন আমি ওয়াজ করতেছি এটা প্রেজেন্ট, এটা কি বাংলা হইলো বর্তমান, বাংলা কি? গত বছর সংগ্রাম সাহেব এমপি ছিল, এবার হয় এমপি, গত বছর ছিল এটা সংগ্রাম কি সাবেক, কি সাবেক মেম্বার, শামসুল হাজি সাবেক সভাপতি, আবার এবারও সভাপতি, ঠিক না? সাবেক উপজেলা চেয়ারম্যান, গতকালকে মাহফিল ছিল শ্রীগড়, কি মনিরুজ্জামান, এটিএম মনিরুজ্জামান সরকার, অনেক কান ছিল। তো এটা হলো সাবেক, এটারে বলা হয় অতীত, ইংরেজিতে পাস্ট, ইংরেজিতে কি যেটা অতীত হয়ে গেছে, কি হয়ে গেছে, আর এখন এটা বর্তমান, আর ভবিষ্যৎ ফিউচার, ভবিষ্যৎ কি ফিউচার, এটারে বলা হয় ভবিষ্যৎ। তো আরবিতে ইউসাল্লুনা শব্দটি বর্তমান ভবিষ্যৎ দুটোটাকে বোঝায়, যেটা বলি সুবহানাল্লাহ। এখন অর্থ করি আপনাদের সামনে, শিক্ষিত ভাইরা খেয়াল করবেন, যারা সরল সহজ তারা বুঝবেন যে ইউসাল্লুনা এটা বর্তমানও বোঝা, ভবিষ্যৎও, মানে আজকে উনি সভাপতি, আগামী দিনও সভাপতি থাকবে, আগামী দিনও। আল্লাহ বলেন ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতারা নবীর উপর দুরূদ শরীফ পড়ছে এবং কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব যখন ধ্বংস হয়ে যাবে, যেদিন আমি থাকবো না, কেউ থাকবে না, সেদিন থাকবে কে? জবান খুলে বলেন কে থাকবে? যেদিন কেউ নবীর দুরূদ পড়বে না, সেদিন দুরূদ পড়বে আমার নবীর উপরে আমার আল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। অতএব দুরূদ পড়লে আমাদের লাভ, দুরূদ পড়লে কি আমাদের লাভ। এই জন্য জানাজার নামাজে দুরূদ আছে, নামাজের মধ্যে দুরূদ আছে, যে কোনো দোয়ার মধ্যে যদি দুরূদ না পড়েন, আল্লাহর রাসূল বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে দোয়াগুলো ঝুলন্ত অবস্থায় থাকবে, হাত্তা তুসাল্লি আলা নবী, যতক্ষণ তোমার নবীর উপরে দুরূদ শরীফ পড়বে না। জোরে বলি সুবহানাল্লাহ। দেখছেন নি, আমি মাস্টার্স ডিগ্রিতে পড়ছি 2011 তে, মাস্টার্স কুষ্টিয়া ইউনিভার্সিটির অধীনে, আর ফাজিলে পড়ছি বাংলা সিলেটে। তখন বিএ বাংলা সাহিত্যে কবিতাগুলো পড়ছি কাজী নজরুলের। কার? কাজী নজরুল 8 পাস ছিল, কি পাস ছিল? এত বড় শিক্ষিত না, কিন্তু ওনার কবিতা পড়ায় বিএ ডিগ্রিতে। আশ্চর্য নজরুল, এত, আরে নজরুলের কথা, বাংলা কবিতা পড়তে স্যার আজকে গেছে সিলেট থেকে, যেত স্যার সিলেট সরকারি আলিয়া থেকে, বলছে আগামীকাল এটা কবিতার বাপ ব্যাখ্যাটা বিশ্লেষণটা বুঝাই দিব। চিন্তা করলাম বাংলা, আমরা কি বাংলাদেশি মানুষ না ইংরেজি মানুষ? এই বাংলা কবিতা বুঝাইতে কাজী নজরুল ইসলামের কবিতা বোঝানোর জন্য স্যারে বলছে আগামী দিন আবার বুঝাবো। এখন চিন্তা করেন এটা কি বুঝছে? তো স্যারই বুঝেন, আমি বুঝুন। যেটা সমস্যা হয়ে গেছে, দেখবেন যারা শিক্ষিত অঙ্ক করতেছেন ব্ল্যাকবোর্ডে, হঠাৎ স্যারে ফেস লাগিয়েছে 2-3 বার করছে, স্যার এখন ওইটা আগামী দিন করুন রেখে দেয়, ঘন্টার সময় শেষ। কারণটা কি? আজ এটার অঙ্কটা মিলাইতে পারতেছে না। কারণ অঙ্ক তো মিলাইবো, এটা তো আপনার a + b হোল স্কয়ারের সূত্র মিলতে হবে, a + b হোল স্কয়ার, a স্কয়ার + b a স্কয়ার + 2ab + b স্কয়ার, অনেক আগে পড়ছিলাম। অতএব সূত্র মিলতে হবে। বন্ধুগণ আমার, বলতেছিলাম আমি আপনাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপর দুরূদ শরীফ পড়তে থাকবে, 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর দুরূদ আমরা চাই কি চাই না? দুই হাত তুলে দেখান। মিডিয়ামেন কই হে কই? আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, মুফতি জাবিদুর রহমান সিদ্দিকী সাহেব। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলে আমিন।
কবি নজরুল কি লেখছে দেখছেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, বলে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজি আমার, খাদেমুর রাসূল আমার নবীর একজন সাহাবী, যার নাম হলো আনাস ইবনে মালিক, যিনি আমার নবীর 10 বছরের খেদমত করেছে। যে বলি সুবহানাল্লাহ। আমার মাদ্রাসা হাফিজ সাহেব, প্রধান হাফিজ সাহেব, ছাত্ররা মারলে বিচারে, আমি একটা কামিল মাদ্রাসায় পড়াই, শাসনও করা যায় না, আমার আলাদা ক্যাম্পাস, বালিকা শাখায় আলাদা, বালক শাখায় আলাদা, কিন্তু কি করব, সর্বঙ্গ বেতা ওষুধ দিবে কোথা, মারলেও টেকা, আবার বেশি অস দিলেও টেকা, ছাত্ররা পড়াশোনা করে না। এই যে গজলটা গাইলাম, আমার তো কণ্ঠ নাই, এই জন্য হয়তো ভালো লাগতো না, কিন্তু কথাটা তো ঠিক। নবীর নাম জপলে ধনী হয় না গরিব হয়। বন্ধুরা আমার, বাবাজি আমার, সোনার মক্কা ছেড়ে আমার নবীজি যখন মদিনায় গেল, হিজরত করেছে, মদিনার নাম ছিল তখন ইয়াসরিব। কি নাম ছিল? মদিনার নাম ছিল ইয়াসরিব। আমি গুনাহগার, 2 বার গেছি, গত বছর ডিসেম্বর আমার আব্বাকে নিয়ে গেছি। ওই ইয়াসরিব সেই নাম ছিল। আল্লাহকে বন্ধু গো, আপনি যেখানে কদম রাখবেন সেখানের নাম ইয়াসরিব থাকবে না, ওই জায়গার নাম হয়ে যাবে সোনার মদিনা। বন্ধুরা আমার, মক্কা মদিনা সব মানুষ আমার নবীর জন্য পাগল। নবী মক্কা থেকে মদিনায় যখন যাবেন, ইয়াসরিবে যখন যাবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, মদিনায় নবী আসবে, সবাই খুশি, জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমি গুনাহগার আসবো, আপনারা খুশি, আমার ভাই আলী আমজাদ সাহেব খুশি, আজকে লাল সাহেব আসবে, আপনারা খুশি, শামসু হাজী সাহেব খুশি। কারণটা কি? 1 বছর পরে রে এই মাহফিলে উপস্থিত হয়েছি। আরে আমার আসলের বাবা বন্ধুরা রে, গত বছর এই মাহফিলে অনেক মানুষ ছিল, কিন্তু আজকে দেখা যায় অনেক মানুষ অন্ধকার খবরে ঘুমায় গেছে। কথা বলেন ঠিক কিনা? দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, জানি না কার জানি অন্ধকার কবরে শুয়েছে। আমার আব্বাসকে মাহফিলে আসার কথা ছিল, যেহেতু এই এলাকায় আমার আত্মীয় ছিল, আত্মীয়ের বাড়ি, কিন্তু আমার শাশির এক মা মারা গেছে মুরাকুট, সেখানে চলে গেছে, জানাজা আসতে পারে না। আমার মনে ইচ্ছা ছিল, আরে বাবা তো আগামী দিন নাও থাকতে পারে, যেহেতু একটা মিডিয়াতে আলোচনা যাবে, বাবা যদি সামনে তার পাশে তাকে একটু দোয়া পাইবো, স্মৃতিটা থাকবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, এখানে যারা গত বছর ছিল হয়তো অনেকেই মারা গেছে, আজকে যারা আছেন, আগামী দিন এমন সময় এই জায়গায় কেউ থাকবে না, এমন হতে পারে কেউ দুনিয়াতে নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই জীবনের এই ওয়াজ, গতকালকে আমি বলেছিলাম যে ওয়াজ শোনার পরে শ্রোতার 2টি গুণ থাকতে হবে, বক্তার 2টি গুণ থাকতে হবে। বক্তার 50-60 হাজার কন্টাক্ট করতে পারবে না, ঘর থেকে বের হবে হেদায়েতের নিয়তে, শ্রোতা বের হবে বক্তার আলোচনা শোনার নিয়তে। আর 2 নম্বর নিয়ত করবে, আমি যে আলোচনা শুনবো সেই আলোচনাই মানবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তোমারে বললাম নামাজ পড়ো, নামাজ পড়ো, তুমি হয়তো হুজুরে কি কইলো উনলাম, আর কি শুনলাম, কিন্তু আমলে নিলাম না। এইজন্য ওয়াজ কাজ করতে গেলে 4টা গুণ, বক্তার 2টি, শ্রোতার 2টি, তখন গিয়া কাজ হবে। টিউবওয়েলের মুখ আর আপনার কলসির মুখ সমান, পানি ঢুকবো নালে ঢুকবো। অতএব আপনি যদি তাবারকের নিয়ত আন, এখনো নিয়ত চেঞ্জ করেন। আপনি যদি কণ্ঠ বোঝার জন্য আন, এখনো নিয়ত চেঞ্জ করেন, নাহলে সব পাইতেন না। কিন্তু যখন আপনি আলোচনা কোরআন হাদিসের শুনবেন, এই নিয়তে ঘর থেকে বের হবেন। আর যদি বলেন যে যা শুনবো তা মানবো, এই নিয়ত যদি করেন, আপনার ঘর থেকে এখানে আসা পর্যন্ত প্রতিটি কদমে কদমে আল্লাহ 10 করে লিখে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? দেখেন, খেয়াল করেন, যারা বিল্ডিং তুলতেছেন, ঘর তুলতেছেন, মসজিদ হলো দক্ষিণ দিকটা, আপনার বাড়িটা উত্তর দিকটা, জানালা করছেন 2টা দক্ষিণ দিকটা, জিজ্ঞাসা করছে জানালা দক্ষিণ দিকে 2টা করে, ও 2টা করছি এই জন্য যে এখানে দক্ষিণ দিকটা মুয়াজ্জিন সাহেব আজান দিবে, আজান দিলে আমি আজানের ধ্বনিটা শুনতে পাইবো। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকজন উড়াইছে, এও করছে 2টা 3টা, তুমি দিয়ে আরেকবার 3টা করছো, হ্যাঁ বেটা 2টা, তুমি করছো কয়টা? আরেকটা বাড়ায়া, কি জন্য? আরে বেটা গরমের দিন কারেন্ট চলে যা, দৈন খেললে বাতাস থাকলে মনটা একটু শান্তি লাগে। কিসের জন্য? দক্ষিণ না বাতাস, কি বাতাস? কিন্তু ওই বেটা নিয়ত করছে যে মসজিদের আজান। আচ্ছা, যিনি মসজিদের আজানের নিয়ত করলো, সেই লোকের ঘরে কি বাতাস আইতো না? তাহলে সব হইব কটা? 2টা, বাতাসও পাইবো, সবও।
এইজন্য বাড়ি থেকে যারা ঘর থেকে বের হবেন, এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, মেহেরবানি করে চলে আসুন। আজকের মাহফিলটা অনেক চমৎকার মাহফিল, সারা দুনিয়া দেখবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু এই মাহফিল থাকবে, মুরব্বী বাবা থাকবে, স্মৃতিগুলো থাকবে, ক্যামেরা যখন ঘোরাবে কিন্তু একটা একটা করে আপনার আমার গুনাহগুলো মাফ হতে থাকবে যদি কোরআনের আয়াত শুনি এবং বলি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শুনো। কথাকার কথাকার যে মনোযোগ দাও এবং চুপ থাকো, মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ পুরস্কার দিব কয়টা? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা রহমত চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুক। সকলে বলে আমিন। আজকে শেষ মোনাজাত করে তওবা করে বাড়িতে ফিরে যাইতে চাই। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। বলছিলাম কবি নজরুল বলছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আমি এটার জবাব দিয়েছি। বাংলার জমিনে এক বেয়াদব গুস্তাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় মান ইজ্জতের উপর কটাক্ষ করে কথা বলেছে। সে বলেছে যে এই নবী হায়াতুন নবী, ওই নবীকে তালাক। জোরে বলি নাউজুবিল্লাহ। এই বেয়াদবের উত্তর আমি 19 সালে দিয়েছি, ইউটিউবের মধ্যে আছে, যে তুমি তালাক, তোমার 14 গোষ্ঠী তালাক, আমার নবী না থাকলে ঈমান থাকবে। সেই লোকটা আবার কিছুদিন আগে আরেকটা কথা বলছে। সেই বেয়াদব লোকটা কিছুদিন আগে আরেকটি কথা বলছে যে একসাথে নাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব! আপনারা মসজিদে দেখেন না, ডান দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আরেক দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, সকল দিকে আছে। অতএব এই বেয়াদব নতুন নতুন ফতোয়া দিচ্ছে, নতুন নতুন ফতোয়া দিচ্ছে নি। ইসলামের মধ্যে উনি আগে আলোচনা করে গেছে অনেক বিষয়, আমি কথাগুলো শুনছি, কেমন ফেস লাগাইতেছে দেখেন। আজ থেকে 10 বছর আগে তারাবি 8 রাকাত শুনছেন, দোয়া নাই, তারাবি 8 রাকাত, বিতরের নামাজ 1 রাকাত, কিছুটা বিদেশ থেকে এটা এখানে দোয়া করে 1 রাকাত করে, এক এক স্টাইল শুরু করছে। এবার কাবা ঘর ফিসে দিয়া তোর বাপ আনতে যদি মানুষ মক্কা মদিনার ইমাম সুদাইসিরা যদি মানুষ কাবা শরীফ যদি ফলো করস, তোরা এখান থেকে দলিত দেশ, তো তোর বাপ দাদা 14 গোষ্ঠী গিয়া দেখ কাবা শরীফের মধ্যে, কাবা শরীফে তারাবি 8 রাকাত পড়ে না 20 রাকাত পড়ে। এর কয় রাকাত পড়ে? জোরে বলেন কয় রাকাত? এই ক্যামেরাম্যান তুমি ঘুরাও এটা, কয় রাকাত? তুমি এখানে থাকো, কয় রাকাত? সবাই বলেন ঘুরাও দাও, কয় রাকাত চাই? আমি বলবো কয় রাকাত, আপনারা বলে বিশ্বাস। তারাবির নামাজ কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? জানাজার পরে দোয়া চাই কি চাই না? মিলাদ কিয়াম চাই কি চাই না? ওলিয়া উলিয়া মানে কি মানে কিয়া? দুশমনের রাসূলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কি না? এই বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, যেখানে হোক না কেন রাসূলের দুশমনদের অনতি বিলম্বে আমাদের পক্ষ থেকে অনতি বিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা জানাইতে চাই, তাদেরকে উল্লেখযোগ্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। কথা বলেন ঠিক কি না? তারা দুশমনের রাসূল, আর কি রাসূল? দুশমন রাসূল ইউটিউবের মধ্যে বৈশা বৈশা, মিডিয়াতে বৈশা, মাহফিলায় বসে না, এখানে বৈশা বৈশা উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে। আরেকটা ফতোয়া দিচ্ছে ওযু ছাড়া নাকি কোরআন ধরা যাবে। ওযু ছাড়া কোরআন ধরা যাবে? বসেন। বলতেছিলাম মীর হাবিবুর রহমান যুক্তিবাদী ছিলেন, আমার অনেক আলোচনা হয় ঢাকার। তিনি প্রায় সময় বলতো, যুক্তিবাদী প্রায় সময় বলতো, একসাথে তো কিছু মাহফিলগুলো উনি বলতেছে যে এমন একটা ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ছে সমাজের মধ্যে, ওই বুড়া বয়সে ওই বেটার মতো বুড়া সাদা দাঁড়িয়ে যে হে বেটার নাতি একটা ফ্যান আনছে, কি আনছে? ফ্যান আনছে। এই ফ্যানটা ফিনছে, এই বেটা সুন্দর লাগেছে, এই বেটা গিয়ে বেটার বউরে গিয়ে কইছে আরে আমার নাতি দিকিয়া সলিমুদ্দি জিজা সুন্দর ফ্যান আনছে, আমিও একটা ফ্যান আনবো। হে বেটা গিয়া নাসিনের একটা ফ্যান আনছে, শখ হইছে। আরে বুড়া মানুষ আইনা বেটা চাচা চাচিরে গিয়া কইছে এই সলিমুদ্দি দাদি এটা একটু খাইতে দাও, ফ্যানটা লম্বা এসা। কারণ ইমাম সাহেব ফতোয়া দিছে লম্বা ফ্যান টাকলুন দিছে গেলে নামাজ হইতো। এই বেডিরে কইছে বলে বেডি তুমি বুড়া বয়সে একটা তামসা করতেছ, ফ্যান কিনতেছ, কই দেশলা মইরা গেলে তো একটা দুঃখ।
এই ফ্যানটা যখন বেটি তৈছে কখন পারতাম না, এটা তৈয়া গেছে এরপর গিয়া গেছে ফুতের বোর কাছে, ফুতের বোর হয়েছে আমি তো রান্না বান্না করুম, আবার আপনার ফুতাইব বাজার থেকে রান্না বান্না রেডি না হলে আবার ঘরে খাইব, খাজ্জা বাজ্জা হইবনি, ঝগড়াঝাটি আছে না কিন্তু এমন চরিত্রের মানুষ, এই এমন কোন চরিত্রের মানুষ আসেনি যে রান্না দেরি হইলে রাগ করিলা কর্তা বট্টা উড়ায় ফেলাই রে, আসেনি? মিথ্যা বলতেছি না, বাস্তব, এটা হইলো ওয়াজ। বন্ধুরা আমার, যারা বিবাহ করেছেন শুনেন আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল গো। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা নূরের মধ্যে আল্লাহ বলেন কয়েকটা কসম গায়া, আমার বন্ধুকে আমি আল্লাহ সর্বোত্তম চরিত্রের মালিক বানায়া দিয়েছি। আম্মা যারা এসে বলেন নবীজি যখন করে আসতো খাবার যখন রেডি হইতো না, 2 দিন 3 দিন 1 সপ্তাহ নবী পেটে পাথর বেঁধে বেঁধে কি করছে? উপবাস থেকেছে। কোন রিকশাওয়ালা ভাই যেন বলতে না পারে কিয়ামতের ময়দানে যে এই রিকশা চালানোর কারণে নামাজ পড়তে পারি না। নবী বলবেন তুমি রিকশাওয়ালা একদিন পেটে পাথর বেঁধো না, একদিন উপবাস থাকো না, আমি নবী 3 দিন 1 সপ্তাহ উপবাস থেকেছি। মুক্তি পাবে না হাসরের দিনে যুক্তি দিয়া, ঠিক কি না? যুক্তি দিয়া মুক্তি পাওয়া যাবে না, পাওয়া যাবে ওই আদাত কাটতে দিল বিডি ফেন্ডা ফুতের বোরে। যারা বিবাহিত শুনেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি 11 জন স্ত্রী, কয়জন স্ত্রী? একমাত্র আয়েশা হলো অবিবাহিত, আর সব ছিল বিবাহিত। জোরে বলি সুবহানাল্লাহ। আয়েশা ছিল বিবাহিত আর সব ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন দুনিয়ার মানুষ রে, আমার নবীর চরিত্র কেমন সুন্দর রে। তোমরা ইলেকশন নির্বাচন আসলে বলে নির্বাচনের আগে সলিমুদ্দিন ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, আরেকবার সিটটা হয় কি এর ফুলের মতো পবিত্র হয়, নামাজ পড়ে না হক্ত কি নামাজ পড়ে না হক্ত হেরে দিলাইছে পবিত্র, যে বেটা আল্লাহর ফরজ হুকুম 5 ওয়াক্তের নামাজ এটাই পড়ে না, হেরে দিছে কি পবিত্র। অথচ আল্লাহ বলেন যদি নামাজ না পড়ো, নবী বলেন as-salatu al-farqu বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিনরা নামাজ পড়ে, হরে কৃষ্ণ নামাজ পড়ে, পড়েনি রামকৃষ্ণ পড়ে নামাজ, হরিলালে পড়ে, দুলালে পড়ে, আলালে পড়ে, আব্দুর রহমানে পড়ে, জাবেদুর রহমানে পড়ে, শামসু হাজি পড়ে, কিন্তু এরা পড়ে। এইটা হলো মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য। আমি কই না, নবী কয়। কে কয়? নবী বলেন আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সোনার জীবন বিফলে গো, প্রাণের জীবন বিফলে, কামলিওয়ালা তোমায় না পাইলে। নবীর এশ থাকলে একটু ভাব টাপ দেন, আমার তো কণ্ঠ নাই। তারপর বলেন আমার সোনার জীবন বিফলে গো, প্রাণের জীবন বিফলে, কামলিওয়ালা তোমায় না পাইলে। আমার নবী না পাইলে সব বিফলে যাবে। কবরের 3টা প্রশ্ন নিয়ে আসে, ওই চিশতি সাহেব আমার আগের বক্তা আলোচনা করেছিল, ওই 3টা প্রশ্ন আলোচনা করলে 3 ঘন্টা সময় আলোচনা করা যাবে। কবরের 2 প্রশ্নের জবাব দিব, মান রব্বুকা, তোমার রবকে? বলবে আমার রব হলো আল্লাহ, রব্বি আল্লাহ। গত কয়েকদিন আগে হাদিসটা পড়ে আসছি কামিলে। আমার বন্ধুগণ বাবাজিরা, আমার 2 নম্বর কামিলে না, এটা ফাজিলে পড়ানো হয় মিশকাতুল মাসাবি বাব ইসবাত আযাবিল কবর এর হাদিসের মধ্যে। আমার বন্ধুগণ 1 নম্বর প্রশ্ন করা হবে মান রব্বুকা, ওই কবরস্থ ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। কথা বলেন ঠিক কি না? কোটি টাকার মালিক, অহংকার করিও না। গত বছরের ঘটনা, তুরস্কের যিনি 3টি বড় বড় বাড়ির মালিক ছিল, এই 3টি বাড়ির মালিক বলা মাত্র 30 সেকেন্ডের 33-এর সাথে একটা শূন্য লাগাই, 30 সেকেন্ডের ভূমিকম্পের কারণে 3টা ফোয়ারাটার মালিকও সে হয় না। কথা বলেন ঠিক কিনা? অতএব অহংকার করা যাবে। আমি অহংকার করতে বারবার, আমার কোনো যোগ্যতা নাই, এলেম নাই, কিন্তু গতকালকে মাহফিল ছিল, আগামীকালকে মাহফিল আছে। এখন আলোচনা করি, এই মাহফিল করি, মাদ্রাসা করি, আসা যাওয়া করি, একমাত্র উস্তাদদের দোয়া, আমার মা বাবার দোয়া আছে। ওয়াজে আসার আগে মা বাবার দোয়া নেই, আর মা বাবার দোয়া ছাড়া কোনো লাভ হবে? আমি পরীক্ষিত, আমি পরীক্ষিত, আমি পরীক্ষিত, আল্লাহর কসম। এই যুবক, কোরআন হাতে নিয়ে বলি, খোদার কসম, দুনিয়ার সব তোমার হাসিল হবে যদি তোমার মা বাবা খুশি এবং রাজি থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দোয়া তারা পাবে না।
আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। তিন কথার সাথী পায়া ভুইলা যায়ও না। কথা ঠিক কিনা? আরে বউ মরিলে বউ পাওয়া যাবে, তোমার মা মরলে মা আর পাবেন না। বউয়ের চেহারা দেখলে মকবুল হজের সব হবে না। নবীকে তোমার মা বাবার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ মকবুল হজের সব লিখে দিবে। শামসু হাজী, আমসু হাজী, জাভেদুর রহমান হাজী, হজ কবুল হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। শামসু হাজী সভাপতি রাগ করলে আমার কিছু আসে যায় না। আমি জাভেদুর রহমানের হজ কবুল হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি নাই। ও বন্ধু, গরিবরা হতাশ হয়ো না, তুমি তোমার মার চেহারার দিকে তাকাও। আল্লাহর নবী বলেন হজের সব লেখা হবে। সাহাবী বলেন হুজুর, কেউ যদি তার মা বাবার চেহারার দিকে 100 বার তাকায় তাহলে কি হবে? আল্লাহর রাসূল কয় 100 বার তাকাইলে 100 মকবুল হজের সব আল্লাহ লিখে দিবে। আমরা সেই বাবার খেদমত করতে চাই কি চাই না? বলছিলাম আমরা আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের কি দলিল আসেনি? যিনি করতে পারেন তিনি হচ্ছেন রব। যিনি 2 নম্বর প্রশ্ন করবে আমার দিনুকা, তোমার ধর্ম কি? বলবে দীনিয়াল ইসলাম। দীনিয়াল আমার ধর্ম হচ্ছে ইসলাম। 3 নম্বর প্রশ্ন করব গো আমার নবীকে দেখায়া, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, অথবা বলবে মান নবিয়ুকা, তোমার নবীকে। ওই 3 নম্বর প্রশ্নের জবাব দিলে কবর জান্নাত হবে, না হলে জাহান্নাম হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর প্রশ্ন আসল। নবীর প্রশ্ন কি? এখানে হাদিসে স্পষ্ট আছে 3 নম্বর প্রশ্ন আসল। 2টা পারলো, নবীরে চিনলো না, সে জান্নাতে যাইতে। এইজন্য কবি নজরুল বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। এবার আসুন আমি যে কথা বলছি নজরুলের কথাটা আল্লাহ রাসূলের সাহাবী নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, কোথায় গেলেন? মদিনার নাম ছিল তখন ইয়াসরিব। ও বন্ধু, মদিনার সবাই রাসূল আসবে খুশি, সবাই বাড়িঘর সাজাইলো সুন্দর করে, কিন্তু নবী তো হলো রাহমাতুল লিল আলামিন। নবী তো বেইনসাফি করতে পারবে না। নবী কার ঘর আগে উঠবে? যার ঘরে উঠে তার মনরা বলবে যে নবী তার ঘর তারে বেশি মহব্বত করছে। আল্লাহ নবী একটা ঘোষণা করে দিল, আমি কারো বাড়িতে নিজ ইচ্ছায় উঠবো না। আমার উটনি যার বাড়ির মেহমান হবে, যেটার উপর আরোহণ করব, আমি রাসূল তার বাড়ির মেহমান হয়ে যাব। মনে করে উত্তর দিক থেকে আসতেছে, উত্তরের যত বাড়িগুলো সব বাড়িগুলো সুসজ্জিত করে সাজাইলো, অনেক সুন্দর করে সাজাইলো। সবাই ভাবতেছে রে আমার বাড়িতে আমার নবী ঢুকবে। কিন্তু প্রথম বাড়ি যখন পার হয়ে গেল, হতাশ হয়ে গেল, চিন্তাগ্রস্ত হয়ে গেল। দ্বিতীয় বাড়ির লোকেরা অপেক্ষা করছে, আমার বাড়িতে হয়তো নবী উঠবে। উটটা যদি থেমে যায় ভাগ্যটাও খুলে যাবে। এইভাবে করে দ্বিতীয় বাড়িও ফের হয়ে গেল। আস্তে আস্তে করে আমার নবীজি কিছুক্ষণ আসার পরে গো আল্লাহর নবীর উটনি, নবীর প্রিয় সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির পাশে সামনে এসে দাঁড়া গেল। জোরে বলিস। সাহাবীরা চিৎকার মেরে বলল, আবু আইয়ুব রে, তোর ভাগ্য কত ভালো রে, আমার নবীর উত্তর বাড়ির সামনে দাঁড়ায় গেল, আমার নবী তোর বাড়ির মেহমান হয়ে গেল। যেই নবী রাহমাতুল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? সেই নবী তোমার বাড়ির মেহমান রে, তোমার ভাগ্য বড় ভালো। যারা বলি সুবহানাল্লাহ। কারণ নবীর সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত, জগৎ সমূহের রহমত। আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি জগৎ সমূহের রব, যিনি জগৎ সমূহের। শুধু আমরা আসরের এই মাহফিলের মানুষের রব নয়, যারা মাহফিল আসছেন তাদের রব, যারা আসেন নাই তাদের রব, সমস্ত জগৎ সমূহের রব, আলমের বহু বচন আলামিন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে কয়েক পৃষ্ঠা আলোচনা করেছেন রব শব্দের। জোরে বলি সুবহানাল্লাহ।
আরবিতে হলো রা আর বা রব। এই রব শব্দের তাফসীরের মধ্যে আলোচনা করেছেন রব কাকে বলে। আমরা মুরব্বি বলি, রব থেকে কি বলি? মুরব্বি বলি, কারণ মুরব্বি সমাজের লালন পালন করে, ওই অর্থে মুরব্বি বলি, ঠিক না? মুরব্বি সাবিজি দাও, সিলেটে বলে না হবে সাবজি এদিকে আসো বা, এটি বলে, কারণ এটি হবিগঞ্জ মিডিয়াতে সিলেটের লোকেরা সিলেটের ভাষা বুঝতে সহজ হবে। আমার উস্তাদ একদিন কইতেছে বা জাবেদুর রহমান কয় ইবাদত কারে বলে? এই যে আমরা আসছি কয় ইবাদত কাকে বলে? আমি বললাম ওই সব 2006 সালে যে হুজুর নামাজ রোজা হজ যাকাত এটাই তো ইবাদত। আর কোনটা ইবাদত নাই নিবা সিলেটি ভাষা, আর কোনটা ইবাদত নাই নিবা 2006 সালে। ওই যে খাইরাই ঘুমাইরাই পেশাব কররাই ভাইখানা কররাই ওটা ইবাদত না নিবা। সিলেট বিশ্বনাথ দারুল উলুম ফাজিল ভাষা যখন পড়তাম আমি হুজুর ঠিক আছে এটা তো ইবাদত। ওইটা যদি নবীর সুন্নাত তরিকা হয় সেটাও ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহ। মাইন্ড করবেন না, বেয়াদবি নেবেন না। নিজের স্ত্রীর সাথে একত্রে বাস সেটাও হলো ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ এই ইবাদত স্বামী স্ত্রী একত্রে না থাকলে সন্তান আইবে গতি। হ্যাঁ বেটা, স্ত্রী তো গিয়া অন্য হলো সল্টি বল্টি করেনি। অথচ আল্লাহ রাসূল বলেন স্বামী স্ত্রী যদি এক লেফের তলে থাকে আল্লাহ পাক সওয়াব লিখে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। হেবিডি লবণ দিলাইছে একটু বেশি রোজা মাইয়া দিন, এবারে রাগ করে আর বেডির দ্বারা এই এখানে তাহে না, একটা আরেক বিছনাত আরেকটা হলো আরেক বিছনাত। আল্লাহ রাসূল বলেন রাগারাগি বাদ দাও, একজন আরেকজনের সাথে মিটাই লাও। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বলতেছিলাম আমার নবী হচ্ছে সব। এজন্য কবি নজরুল বলে নবী মুর পরশমণি, নবী মুর সোনার কোনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। আমি এই কথাটা বোঝানোর জন্য বলতেছি, ওই মদিনা যাওয়ার পরে আবু আইয়ুব আনসারীর বাড়ির মেহমান হয়ে গেল। এমনি হয় নাই, আজ থেকে শত শত বছর, হাজার বছর আগে বাদশা তুব্বা হুমায়রি আল্লাহর নবী যে সেখানে আসবে চিঠি রেখা দিয়েছিল আবু আইয়ুব আনসারীর বাড়িতে, যে এখানে শেষ নবী আসবে, তুমি বড় ভাগ্যবান। এইজন্য নবী সেখানে উঠনি গিয়া থামলো, নবী সেখানে অবস্থান করলো। মদিনার পুরুষ মহিলা সবাই আমার নবীকে কিছু না কিছু হাদিয়া দিয়েছে, উপটকন দিয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিকের মা, সাহাবীর নাম কি? কথা বুঝেননি? আমার সাথে বলেন সাহাবীর নামটা শিখেন। আরে ফুটবল খেলার ফিলার, ক্রিকেটের ফিলারের নাম শিখেন, নবীর একটা সাহাবীর নাম শিখেন। আনাস ইবনে মালিক কি নাম? আনাস ইবনে মালিকের মার নাম হলো উম্মে সুলাইম বিনতে মিলহান। আপনারা তো জানি না কতটুকু বুঝাইতে পারতেছি, বুঝেননি আমার কথাগুলো? আমি তো এগুলো পড়াশোনা করে আসছি, অনেকদিন শিকার পরে তিন নাম মুখস্থ করতে পারবো। আপনারা শিখেন, কারণ মিডিয়াতে গেলে বললে আমার আবার বলতে হবে। নবীজির খাদেমুর রাসূল যার উপাধি, সাহাবীর নাম আনাস ইবনে মালিক। সাহাবীর নাম কি? জবান খুলে বলেন কি নাম? উনার মার নাম হলো উম্মে সুলাইম বিনতে মিলহান। ওই উম্মে সুলাইম বিনতে মিলহান, উম্মে সুলাইম বিনতে মিলহান মদিনায় যাওয়ার পরে সবাই নবীকে হাদিয়া দিয়েছে, উপটকন দিয়েছে, দিনার দিরহাম দিয়েছে। ওই আনাস ইবনে মালিকের মা ডাক দিয়ে বলেন, হুজুর এই মদিনার সবাই আপনাকে কম বেশি হাদিয়া দিয়েছে, আমি একটা গরিব মানুষ, কিছুই আপনাকে হাদিয়া দিতে পারলাম না। ও নবী গো, আমি আমার ওই 10 বছরের কলিজার টুকরা সন্তান আনাস ইবনে মালিককে আপনার খাদেম বানায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 বছরের সন্তানটা দিয়ে দিছে, যা ইচ্ছা তারে দিয়া করাইবেন। আমরা দেশে ছাত্র দিলে মাসাত খবর দই লাগা, হুজুরে খবর দাও, বক্তব্য হেবা সাব্বত লাও, হবা হো নিবা, সবাই গো সাব্বত লাইলে ফালতি লবা। আরে বাপটি 5000 টাকা বেতন দে আর যে ধমক দেও, আরে বাপটি। ইমাম সাহেব, এই একটা কথা শুনে রাখেন, বাংলাদেশে যে দ্রব্যমূল্যের দাম আপনি নিজে চিন্তা করেন, 10,000 টাকা কি হয়? 10,000 টাকা কি হয়? আবার কোন হুজুরেরা টাকা বরকত দেয় ঠিক, তো 5 কেজি দুধ আনলে আপনার কাছ থেকে 50 টাকা, হুজুরের টাকা যখন বরকত বেশি আপনি 5 কেজি 30 টাকা করে দেন, মানবনি? বলে আমার টাকা না বরকত, হুজুরের টাকা মানবনি? তো এইটা দিয়ে বুঝেন বলুন, সুদে ঘুষে কত টাকা খাইতেছেন মিয়া। আর হুজুরের টাকা দিতে গিয়ে ইংরেজি পড়া 2000 টাকা মাসে, আর মক্তবে হুজুরের পড়া 500 টাকা দিতে কত ফতোয়া। হ্যাঁ সবাইছে এখানে আইবি না? আচ্ছা, আমরা সকলে বলি মারহাবা। মাথা ব্যথা গেছে নি? সব কিছু হয়ে গেছে মাশাআল্লাহ। ও সাবাইছে এখানে আসবো কিছু করে না, এখানে যান না, এখানে বীর করেন না, এখানে বীর গিয়ে এখানে খালি করেন না। সাবাইছে এখানে সব কোরআনের কথা শুনেন, সাবাইছে এখানে আই ভাই তো না, এখানে এইজন্য সবাই যদি জান গাই এখানে ফাঁকা যদি আই যায় এরকম মাঠ খালি
বুঝছেন না? ওই ফুতের আগে গেছে বাপ রে, বাপ গেছে আর এক রাস্তা, ফুত গেছে আর এক রাস্তা, একজন আর একজন কি খুঁজা ভাড়াইতে ওর তো সারা রাইতে ওই শেষ। সোনার বাংলা দেশ। বন্ধুগণ আমার, হযরত আনাস ইবনে মালিকের মা বলতেছেন, উম্মে সুলাইম বিনতে মিলহান, ও নবী, আমার 10 বছরের কলিজার টুকরা সন্তান আনাস ইবনে মালিককে আপনার খাদেম বানিয়ে দিলাম। নবী যখন মক্কায় হিজরত করেছিল তখন নবীজির বয়স ছিল নবুয়তের 13 বছর। মদিনায় গিয়ে নবী বেঁচে ছিলেন 10 বছর, সর্বমোট হলো 23 বছর। কত বছর? 23 বছর। বসেন, আর লাগতো না, কষ্ট লাগতো না, মাশাআল্লাহ, আপনি ওখানে বসেন, আর লাগতো না। বন্ধুগণ আমার, 23 বছর। কত বছর? 23 বছরে নবীজির উপরে নাজিল হয়েছে কোরআন। কি নাজিল হয়েছে? কত পারা? 30 পারা। কতটি আয়াত? 6666 আয়াত। জিবরাইল আমিন ফেরেশতা নবীর কাছে আসছে 23 বছরের জিন্দেগিতে 24,000 বার। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরে 6000 আয়াত যদি একটা আয়াত করে নাজিল, একটা আয়াত করে যদি জিবরাইল আল্লাহর কাছ থেকে হেন হয়তো 6000 বানাইলো, 6000 বার। কিন্তু আল্লাহ 6000 বার না, 24 আমার বন্ধুর কাছে নিয়ে যাও 24,000 বার। জোরে বলি সুবহানাল্লাহ। আদম নবীর কাছে আসছে 10 বার, ইব্রাহিম নবীর কাছে 10-12 বার, কারো কাছে 10 বার, 15 বার, 20 বার। ও বন্ধু আমার, আল্লাহ বলেন আমার বন্ধুরে কষ্ট দিব না, তুর পাহাড়ে নিয়ে যাব মুসাকে তাওরাত দেওয়ার জন্য, বন্ধুকে কোরআন দেওয়ার জন্য তুর পাহাড়ে নিব না, বাড়ির বাহিরে নিব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বন্ধুর খাদেম বানায় দিলাম। আমার বন্ধু যাবে যেখানে, জিবরাইল আমিন ফেরেশতা কোরআন নিয়ে যাবে সেখানে। এই জন্য কোরআনের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, একটা হলো মক্কি আর একটা হলো মাদানী। একটা হলো কি, যে সূরাগুলো মক্কায় থাকায় 13 বছরের সময় নাজিল হয়েছে এগুলো বলে মক্কি, যেগুলো নবীজি মদিনায় গিয়ে নাজিল হয়েছে ওগুলোকে বলা হয় মাদানী। মদিনার বিষয়বস্তু একটা, মক্কার বিষয়বস্তু একটা। মদিনার বিষয়বস্তু যুদ্ধ বিগ্রহ করা এখানে গিয়া, আর মক্কায় খালি নির্যাতন সহ্য করা, দ্বীনের দাওয়াত দেওয়া, তাওহীদ দেওয়া। মক্কার সূরাগুলো ছোট ছোট, মদিনার সূরাগুলো বড় বড়। জোরে বলি সুবহানাল্লাহ। মক্কি আর মাদানী নিয়ে আলোচনা করলে অনেক সময়ের দরকার, সেদিকে আমি যাব না। বলতেছি না, উম্মে সুলাইম বিনতে মিলহান বলতেছেন, সবাই আপনারে হাদিয়া দিল, আমি আমার ছেলেটারে হাদিয়া দিয়ে দিলাম। ওই আনাস ইবনে মালিকের বয়স হলো 10। নবী হিজরত করে মদিনায় বেঁচে ছিলেন 10 বছর। 10 বছর পরে নবী কি একবারে মরে গেছে? এখন মরা না জিন্দা? আমার নবী কি জিন্দা নবী না মরা নবী? সমস্ত উলামায়ে কেরাম একমত। আসহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতাদিমিস সামাওয়া সহিহুল বুখারী, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, এই বিশুদ্ধ হাদিস গ্রন্থ এবং অন্যান্য হাদিস গ্রন্থ, আকীদার কিতাব সহ। ও বন্ধুগণ, ওই আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত, যেই সাহাবীর বয়ান এতক্ষণ করলাম, আনাস ইবনে মালিক বলেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। আমার হাতে কি কোরআন দিয়ে বলতেছি শপথ করে, যারা বলবেন আমার নবী মরে পচে গলে গেছে, আল্লাহর কসম তারা ঈমানদার নয়, তারা বেঈমান কাফের। কথা বলেন ঠিক কিনা? এই কাফেরদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আমার কবরে আমার নবী যাবে, মান নাবিয়ুকা ওয়া মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফিকুম। 3 নম্বর প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর জান্নাত, না দিলে হবে জাহান্নাম। আমি কি আমার কবর জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? অতএব আজকের এই কথাটা স্পষ্ট হয়ে গেল, নবী মরে পচে গলে যায় না। আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক 10 বছরের খাদেম, খাদেমুর রাসূল সাহাবী বলেন যে সমস্ত নবী রাসূলগণ কবরে জিন্দা, শুধু জিন্দা না, নামাজ পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। এমনকি এই মেরাজের রজনী গত বছর আমি 2-2.5 ঘন্টা আলোচনা করেছিলাম সবে মেরাজ নিয়ে। সুবহানাল্লাযী আসরা বিআবদি, শরণাসি আজিব। আর আজকে এই জন্য আরেকটা বিষয় নিয়েছি। অতএব আপনি, আমার দায়িত্ব হলো, কর্তব্য হলো, এই মেরাজ রজনীতে রাসূল গিয়েছিল মেরাজে, সেই সময় নবী দেখে, আমি যাওয়ার পথে দেখলাম মুসা নবী দাঁড়ায় কবরের উপরে নামাজ পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা নবী যদি নামাজ পড়ে দাঁড়ায় কবরের উপরে, আর আমার নবী বুঝি পচে গলে শেষ হয়ে গেছে। এই মিডিয়ার ভাইদেরকে লক্ষ্য করে বলছি, হক্কানি পীর মাশায়েখদের কথাগুলো, সঠিক আলেমদের কথাগুলো, শর্ষিনা সুনাকান্দা, ফুরফুরা রাইবাড়ি, সতরা দামতি, ফুলতুলি ফন্দাত, হক পীর সাহেবদের কথাগুলো ছেড়ে দেন আর দলিল ভিত্তিক আলোচনা ছেড়ে দেন, তাহলেই মানুষ সঠিক দিক নির্দেশনা এবং হেদায়েতের দিকে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে যারা কেটে কেটে ইসলামকে বাধ্য করতে চায়, তারা ইসলাম চায় না, তারা হলো দুশমনে রাসূল, দুশমনে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, মুসা নবী আর আমার নবী তুলনা আছে?
নবীর শানে কোন মাখলুকাতের মধ্যে নবীর শানে কোন কারো তুলনা হতে পারে? কারণ মুসা নবী তুর পাহাড়ে গিয়ে যাওয়ার সময় আল্লাহকে ফাখলা না আলাইকা ইয়া মুসা, এ মুসা এটা পবিত্র পাহাড়, তোমার জুতা খুলো। আর আল্লাহর রাসূলকে মেরাজে নিয়ে আল্লাহ বলেন, রাসূল আপনার জুতা আরশে আজিমে নিয়ে আসো। জোরে বলি সুবহানাল্লাহ। যাদের মাথায় আছে এই কথার দ্বারা বুঝে, কিছু আর থাকলে এটা বুঝবেন কোথায় আরশে আজিমে নবীর জুতা চাই আর তুর পাহাড়ে জুতা খুলতে চাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, মনে কষ্ট দিবেন না, কিছু কথার আগে আমি রাগে কথা বলি না, কারণ শোনাগান দরুজুর নরম, আমিও নরম। আবার ফান্দক পড়ছি, ফান্দকের দরবার শরীফের ফিসা হুজুরে অনেক দোয়া করেছে আমাদের জন্য, তাদের দোয়ার ফসল। অতএব আমরা রাগ করি না, কিন্তু এই রাগের কথা রাগ করুন লাগে না, রাগের কথা রাগ করুন লাগে না, কর না। আরে রাগের কথা তো রাগ করুন লাগবো, আমার ইমান লয়ে যাবো, আপনার বাপের সম্পদ লয়ে যাবো, আপনি বই থাকবে, এটার লাগি তো জিহাদ করতে দিব, ঠিক না? আমার ইমান লয়ে যাবা। ওই আনাস ইবনে মালিক বলেন যে আমি 10 বছর খেদমত করছি, 10 বছর খেদমত করার পরে আল্লাহর রাসূল আনাস ইবনে মালিক তুমি কি চাও? তুমি কি এই আনাস ইবনে মালিক কো কি চাও? আল্লাহর রাসূল কয় 10 বছর খেদমত করছে, তারে কিছু দেওয়ার দরকার না। দেখবেন যে খাদেম, যে ছাত্রনগত উস্তাদের দোয়া পায় কবুল হয়ে যায়, দোয়া পায় কি না? রাসূল কয় আনাস ইবনে মালিক 10 বছর খেদমত করছে, তারে কিছু দেওয়ার দরকার। দেখেন কি হাদিসে কয়, আল্লাহর নবী দোয়া করতেছে, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। ও আল্লাহ, তুমি আমার আনাস ইবনে মালিককে বেশি বেশি সম্পদ দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ও বেশি বেশি সন্তান দাও, বেশি বেশি সম্পদ দাও, সন্তান দাও। কি দাও? বেশি বেশি সম্পদ দাও, বেশি বেশি সন্তান দাও। দোয়া করছে কে? নবীজি। কে দোয়া করছে? কার জন্য? আনাস ইবনে মালিক। হাদিসের মধ্যে আছে, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। ও আল্লাহ, আমি আল্লাহর নবী হয়ে দোয়া করি, নবী আনাস ইবনে মালিককে বেশি বেশি সন্তান দাও, বেশি বেশি সম্পদ দাও। আর আমাদের দেশের রাখো একটি সন্তানের বেশি নয়, 2টি হলে ভালো হয়। আমি 4 বছর ওয়াজ করছি বিগত সালে, এটা মইরা গেলে কেমন হয়? মনে করেন 2টি সন্তান, একটি সন্তানের বেশি নয়, 2টি হলে, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে কি হয়? ডাক্তারের প্রেসক্রিপশন লেখা, টানাতে লেখা, বিভিন্ন অনুষ্ঠানে যখন যায়। তো আমি ওয়াজ করছি 3 বছর লাগাতার, হেলথের অফিসের ধারে আমার মাহফিল, এখানে ওয়াজ করছি। আমি এটা মইরা গেলে কেমন হয়? বলবে হুজুর আরেকজনের কথা বদদোয়া দিলেন না। বদদোয়া না, আপনাদেরকে গ্যারান্টি দেই, শামসু হাজী সহ সবাই আছেন, আপনার একটা সন্তান হইছে, এই সন্তানটাতে বাঁচবো, এটা গ্যারান্টি দিতে পারবেন? তাহলে একটা সন্তান নিয়ে বন্ধ করে দিলেন আর সন্তান দিতেন না, তো বাকি যদি সন্তান না দেয় তখন কি হইব? বেটা বিয়া করবো আরেকটা, সন্তান জন্ম না আরেকটা, বেটির দোষ না বেটার দোষ, ফরেন দেবাই দিব, কিন্তু বিয়া করবো কি? আরেকটা সংসার লাগবে না, একটা আগুন। এই কথার উপরে ওয়াজ করলে অনেক সময়ের দরকার। আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ আনাসকে এত সম্পদ দিয়েছে, তার কোনো অভাব থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আনাস ইবনে মালিকের সন্তান হইল 100 জন। কতজন? 100 জন সন্তান হইলে কইলে বেটা দেড় বুট চাইতে কি আর তিল ফারা যাবে কি? আমরাও তুই মেম্বার আর চেয়ারম্যান কইতো না, আমরা 100 জন যদি বাইরে 100 জন 2 জন করে যাবো, 50টা গ্রামে যাবো, আর 50 গ্রামের বুটাইলে উপজেলা চেয়ারম্যান তো আমরাই, ঠিক না? এই জন্য দেখবেন নেতা যারা টার্গেটে বিয়া করে, বড় বংশধরা এখানে বিয়া করে। কি করে? বড় বড় বংশের মধ্যে বিয়া করে, কারণ বুটটা পাইতো, কি পাইতো? বুট পাইতো, এটা করে। আর এই বুট পাওয়ার জন্য বিয়া করছে, আর এক বেটা কয় বিয়া করে আরো জঞ্জাল বাড়াইছে। কি করছে? বাড়াইছে। নবী দোয়া করছে আনাস ইবনে মালিকের জন্য। কবি নজরুল বলছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপলে সে হয় দুজাহানের ধনী। এখন এই হাদিস থেকে বুঝলেন নি আনাস ইবনে মালিকের যে লাভ হইছে? সম্পদ বেশি হইছে, সন্তান কত হইছে? 100 জন। আরেক বর্ণনায় আসছে 80 জন। 100 জন বা 80 জন, 80 জন সন্তান পাইছে নবীর খেদমত করে। তাহলে নবীর সাথে থেকে লাভ না ক্ষতি? যারা বলেন লাভ না ক্ষতি। নবী বলছেন, যে যত বেশি মহব্বতে দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে সে আমি রাসূলের কাছে থাকবে। যারা বলি সুবহানাল্লাহ। আমরা কি রাসূলের কাছে থাকতে চাই না পাশে থাকতে চাই? জবান খুলে বলেন, কিয়ামতে নবীজির পাশে থাকবো নাকি দূরে থাকবো? তাহলে আমরা দুরূদ চাই কি চাই না? ফতোয়া চলবে? ওই যে তারা বলে 8 টাকার তারাবি, মিলাদ নাই, দোয়া নাই, কিয়াম নাই, দুরূদ নাই, তাদের ফতোয়া আমরা মানবো? তোমার মুফতিগিরি ফতোয়া গিয়ে তোমার দলের লোকদেরকে বুঝাও, আমাদের কাছে এই সুযোগ দেওয়া যাবে? বলছিলাম তারা ইসলামটারে খাইতে কি করতেছে? বাইটটা করতেছে। আমার ঘটনা যায় আবার, বেটা কি বলছিল, ফ্যান খাইতে দিত, আদাত কাছিল নি?
আদাত কাটার দিছে না, বউ তো রাখছে, ফুতের বউ তো রাখছে, জিয়ার কাছে গেছে, জি গো একটা প্যান্ট কিনতাম যে লম্বা এসে আদাত কাটতে, এটা করবা কি? বাইটটা করবা, কি করবা? আদাত কাটতে কি করবা? বাইটটা করবা। এই ফুতের বউ কাটলো না, নিজের বউ কাটলো না, মেয়েও কাটলো না। কিছুক্ষণ পরে সে চিন্তা করলো, বউটা, নিজের বউটা, যে আরে বুড়া বয়সে যেহেতু শখ করছে, একটা প্যান্ট কি করি, একটু খাইটটা দিই। এবিটি কইছে মইরা গেলে দুঃখ থাকবো, খাইটটা আদাত বাইটটা কইরা রাখিয়ে দিছি। কি করছে? আচ্ছা, আদাত কাটতে কি করছে? নিজের বউ রাখিয়ে দিছে। অন ফুতের বউ তার জানা বেটি দেখাচ্ছে, এবিটি আর আমার শ্বশুর যদি মইরা জায়গা কইলে ফুতের বউ একটা অর্ডার দিলাম, অর্ডারটা মানলো, হে ভিডিও আদাত কাটছে, খাইটটা তো রাখছে। মেয়ে কলেজ থেকে করে, আব্বা যদি মরে যা দুঃখ থাকবো, ফ্যান আনছিলাম ভিনতাম পারলাম লাম্বাইছে, এই ফুরিও কাটলো আর আদাত। নিজের বউ আদাত, ফুতের বউ কাটলো আদাত, মেয়ে কাটলো আদাত। এটা কি আর ফুল ফ্যান রইছে? এটা কি হয়ে গেছে? আপনি রইছে। অতএব এই সমস্ত বেয়াদবের দলটা এই ফতোয়া দিয়ে ইসলামটাকে কেটে কেটে মানুষ এমনই আমল করে না, আরো তারা আমল থেকে সরায় দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার? আমি যে আয়াত করেছিলাম, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব, তোমার আল্লাহ, তোমার প্রভু তোমাকে সিদ্ধান্ত দিয়েছে, ডিসিশন দিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করব কার? সিজদা দিব কাকে? বাজারে না মাজারে? আরে মসজিদে। কোন জায়গায়? মসজিদে খার পায়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিব। কোন জায়গায়? আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? সূরা বনী ইসরাঈল কোন আয়াতের মধ্যে? বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খেদমত করবে আল্লাহর নাকি মা বাবার? খেদমত কার? মা বাবার। ইবাদত কার? জবান খুলে বলেন, ইবাদত কার? খেদমত কার? এবার বলেন, ইবাদত করব আল্লাহর। জবান খুলে বলেন, ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। খেদমত চাই কি চাই না? বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ এবার বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহকে ইবাদত করতে হবে আল্লাহর, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, মাজারে বাজারে সিজদা দেওয়া যাবে না। এই জন্য দেখবেন আমাদের ফান্দাক দরবারের সামনে লেখা আছে বাজার শরীফে সিজদা দেওয়া নিষেধ। সিজদা দেওয়া কি? এরপরে যদি কেউ সিজদা দেয় না বুঝা, দরবারের কর্তৃপক্ষ দায়ী থাকবে, কারণ সে সিজদা থেকে বিরত থাকার জন্য নোটিশ জারি করেছে। বন্ধুরা আমার, ইবাদত করতে হবে আল্লাহর। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। সর্বোত্তম ইবাদত কি? নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। আমার বন্ধুগণ, ইবাদত করতে হবে আল্লাহর। ইবাদতের প্রথম হচ্ছে নামাজ। যারা নামাজ পড়বে ঠিকমতো, আমার আল্লাহ হাসরের মাঠে প্রথম প্রশ্নের জিজ্ঞাসার উত্তর দেওয়ার সুযোগ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার আসুন নামাজ সম্পর্কে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দু জাহানের বাদশা বলেন, ঠিকমতো যদি নামাজটা পড়েন তাহলে আপনি আমার ভাগ্য কি হবে। আচ্ছা, আমি আপনাদেরকে বলি নামাজ কয়েকত? এই কয়েকত? নামাজ 5 ওয়াক্ত। কিন্তু ইসলামিক ফাউন্ডেশন গবেষণা করে দেখেছে বাংলাদেশে 5 ওয়াক্তের মুসল্লি মাত্র 100 জনের মধ্যে 2 জন। 100 জনে কয়জন? 100 জনে 2 জন। কেউ পড়ে 3 ওয়াক্ত, কেউ পড়ে 2 ওয়াক্ত, আর কেউ পড়ে 4 ওয়াক্ত। আর 5 ওয়াক্ত পড়ে কয়জন? 100 জনের মধ্যে 2 জন পড়ে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাফিজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দিকাল মাউত ওয়া আযাবাল কবর ওয়া ইউতিহুল্লাহু বিয়ামিনি ওয়া ইয়ামুদ্দু আলাস সিরাত কাল বারক ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। জোরে বলি সুবহানাল্লাহ। আগে বলছিলাম প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার, বর্তমানে উপস্থিত নাকি হইব না হয়ে গেছে?
তে খুশি না বেজার? তো আমি না বললাম যে আনাস ইবনে মালিকের মা উম্মে সুলাইম বিনতে মিলহান নবীরে পায়া খুশি, সবাই হাদিয়া দিল, আমি তো কিছু দিতে পারলাম না, ছেলেই দিয়ে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। বলতে পারবেন সৃষ্টি হিসাবে দে হুজুরের বাপের কথা বলছে, হুজুরের বাপের কথা ওনার নিজের থেকে বলে না, বরং ফাতহুল কাবীরের 20 পৃষ্ঠার মধ্যে আছে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা, যে নবীদের আলোচনা করলে এটা ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহ। আর ওলিদের আলোচনা করলে এটা হয়ে যায় গুনার কাফারা। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যখন বলেই ফেলছি, আমি একটা ঘটনা বলি, হুজুরের অনুমতি দিয়েছে শেষ করতাম কিছু করে। এই জন্য আমি প্রবাসে যখন আমার চাকরি হয়েছে নারায়ণপুর ডিএস কাবিল মাদ্রাসায়, তখন আব্বার সাথে যোগাযোগ করি, টেনশনে একটু কাগজ নিয়ে পুলিশ ভেরিফিকেশন হবে। হঠাৎ করে চাকরি হয়েছে, নির্বাচিত হয়েছে 3-4 মাস, হঠাৎ করে হুজুরের আব্বারে দাদা ভাইরে স্বপ্নে দেখলাম, আমার বলতেছে নাতি তুমি টেনশন করো না, তোমার কাগজপত্র ঠিক আছে। জোরে বলে আলহামদুলিল্লাহ। কুরআন হাতে নিয়ে বলছি, আরে মিয়া আল্লাহর ওলিরা মরে গেল, ওনার রূহানি সন্তানদের খবর রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। কুরআন হাতে নিয়ে বলছি, মিডিয়াতে যাবে, বলতে পারবে যে ওনার জন্য আমি যদি মিথ্যা বলি হাসরের দিন জিজ্ঞাসা করবে না, আমি যেটা স্বপ্নটা দেখছি হয়তো কথা একটু পুরোপুরি খেয়াল নাই, কিন্তু আমারও বলছে আপনার কাগজপত্রগুলো সমস্যা হবে, কাগজপত্র সমস্যা হবে। লাগালাগ আমি সাসার সাথে যোগাযোগ করতে পারি নাই, ওর ব্যস্ততায় মাহফিলে বা আমার সময় আমি পাই না, তো আব্বারে বলছি যাওয়ার জন্য, যে এখানে গিয়া বলতো খবরটা যে আমি এইভাবে দেখছি। চাকরি হয়েছে, জয়েন দিয়েছি 7 ফেব্রুয়ারি, বেতন ছুটা নাই। দ্বিতীয় মাসে আমি স্বপ্নে দেখলাম রমজান মাসের পরে জোহরের পরে মাদ্রাসা ক্লাস করে গিয়ে শুয়ে রয়েছি, জোহরের পরে মসজিদে আমার রুমে হঠাৎ করে স্বপ্নে দেখি সোনাকান্দার হুজুর আমাদের ফান্দাগের গুচ্ছ গ্রামের ধারে মাহমুদ ওমর ফিসাব, আমি হুজুর দাঁড়ান, আপনি কেন আইলেন কিভাবে, আমি গোসল করব। তো লগালগ আমার কাছে স্বপ্নের তাবিরে কিতাব আছে মুহাম্মদ ইবনে শিরিনের, তো দেখার পরে আমি গোসল করব, তো মনে একটু শান্তি লাগলো। এর কিছুক্ষণ পরে আমার মাদ্রাসা কেরানি কয় যাবে হুজুর আপনার এমপি হয়ে গেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তা আমরা খুশি না বেজার? ইবাদত করব কার? কার সাথে থাকবো? আল্লাহর সাথে থাকবো, আল্লাহর ওলিদের। মুল্লা রুমি বলেন সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে থাকলে খাই বাটার পান, খারাপ মানুষের সাথে থাকলে কাটা যায় 2 কান। ঠিক নি সেলিম বাজান? ঠিক কি না? এই কোরআনের মধ্যে 15 পারা একটা সূরা আছে, আমি নিজে পড়ি বা ছাত্র দিয়া পড়াই জুমাবারে, সূরাতুল কাহফ। কি নাম? সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কুত্তা। ওই কুত্তা ঈমানদারের সাথী হওয়ার কারণে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে তাদের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি কিতাবুল মাগাজিতে বুখারীতে বলেছেন হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, সাহাবীরা এই পাহাড় উহুদ পাহাড়টা দেখা, ওই এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও পাহাড়কে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি বলছিলাম ইবাদত করব কার? খেদমত করব কার? আপনার মা বাবা সবচেয়ে বড় ওলিয়া উলিয়া, তারপর হক্কানি পীর মাশায়েখদের কথা শুনবেন। তবে মা বাবাকে কষ্ট দিয়া পীরের দরবারে গেলে কোনো লাভ হবে? আমরা কি মা বাবার খেদমত চাই কি চাই না? হুজুরের আলোচনা দেখবেন মিডিয়াতে, ইউটিউব আছে, বলেন যে মা বাপরে বড় বল মাছ না দিয়া পীরের বাড়িতে যা, আরে বড় মজা করে খা, এ সত্যিকারের পীর নয়। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার, আমি বলছিলাম ইবাদতের সর্বোত্তম ইবাদত বুখারী শরীফে হাদিসের নামাজ। নবীজি বলেন মান হাফিজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি ফিসাল, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের 5টি পুরস্কার। নাম্বার 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাদের মরণে কষ্ট দিবে। মরণে কষ্ট হয় কিনা? মরণে কঠিন কষ্ট। দেখবেন হাতটা বলতেছে, পাউটা টানতেছে, কিন্তু এখানে কষ্ট অনেক হবে। আল্লাহ রাসূল বলেন কিন্তু যেই লোক নামাজি হবে তার 1 নম্বর পুরস্কার, তার মরণে কষ্ট হবে না। ইসলামিক ফাউন্ডেশন গবেষণা করে দেখেছে শতকরা বাংলাদেশে 5 ওয়াক্তের মুসল্লি 2 জন। কয়জন? কেউ 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত পড়ে। আমি 2 দিন আগে গেছি রাত্রে সূরা হোসেন জালালের সাথে মাহফিল করে তিলপাড়া রাস্তায় গিয়া দেখলাম যে পুলিশে ধরছে। ধরার পরে আমরা বলতে ফুসটারা দেখলাম ছাড়লো। কিছু কিছু সময় ফজরের সময় হয়ে যায়, দেখি ইমাম সাহেব এইদিকে দৌড়ে ওইদিকে দৌড়ে। কি হুজুর দৌড়তেছেন কারা? দেখতেছি একটা মুসল্লি নাই, নাইলে আমিও ইমাম, আমিও কি হল লাগবো মুয়াজ্জিন, অর্থাৎ আমি একামত দিয়ে আমি নামাজ পড়ি। এই হচ্ছে মুসলমানের অবস্থা। মসজিদগুলো শূন্য হয়ে যাচ্ছে। নবীজি বলেন এমন একটি যুগ আসবে মসজিদ থাকবে সুসজ্জিত, মুসল্লি শূন্য। আর এমন যুগ ছিল মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। অতএব আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? যদি পড়তে পারেন তাহলে মরণে কষ্ট হবে না, আর না হলে মরণের কষ্ট অনেক হবে। এজন্য মুয়াজ্জিন সাহেব ফজরের সময় ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে কি নামাজ বড়? কিন্তু আপনি তো ঘুমাইতেছেন, নামাজই ঘুমই উত্তম। বলবেন আপনার বলছে, আমার যদি না বলতো আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসতো। 2 বার বলে আসসালাতু খায়রুম মিনান নাওম।
ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাতে তোমার ঠিকানা বলেন ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাতে তোমার ঠিকানা ও মা ফজর হলে গো তুমি ডাকিতে আসিয়া আজান হলো যাবে আমার উঠরে যা গিয়া ও মা ফজর হলে গো বলতে তুমি যাও না যাবে মসজিদে চলিয়া নামাজ পড়ে কুরআন পড়ো ঘরেতে বসিয়া ও মা ফজর হলে গো কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি ফাজাইলে সূরাতুল ইয়াসিনের বর্ণনায় তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করেছেন কেউ যদি ফজরের পরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ পাক তার আমলনামায় 10 খতম কোরআনের সওয়াব লিখে দিবে সেই তেলাওয়াত আমরা চাই কি চাই না এইজন্য এখন শিক্ষার সিলেবাস পরিবর্তন করা লাগবে আমার উস্তাদ আল্লামা হুসামউদ্দিন সাহেবের একাগ্র চিত্তে একনিষ্ঠতার উদ্যোগে গত বছর 19 কোটি টাকার বই বাতিল করা হয়েছে 40 মিনিটের বৈঠকে আমি নিজেও বলছিলাম এই মাহফিলে ওই যে বানরের ছবি দেখাইছিলাম এই বইগুলো চেঞ্জ করা হয়েছে এবছর হুজুরের নির্বাচনে দাঁড়ানোর পরে অনেক মাহফিলে আমি নিজে দোয়া করেছি কেন কারণ আল্লাহর ওলির উসিলা এই বাংলার জমিনের মধ্যে প্রথম শুরুই হয়ে গেল সংসদে দোয়ার দ্বারা জোরে বলি আলহামদুলিল্লাহ আমি ভাবলাম যারা দোয়ার বিরুদ্ধে ফতোয়া দেয় সংসদ শুরুই করলো দোয়া দিয়ে আর দাঁড়ায়া শুরু করছে কি শুরু করছে ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ পড়ছে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন হুজুরের অনুমতি ক্রমে কথা বলছি বেয়াদবি হয়ে যাবে আমার লিখিত কিতাব কয়েকটা কিতাব আছে শেষ হয়ে গেছে মুমিনের আমল হুজুরের বাণী আছে সোনাকান্দার বিশ্ববিদ্যালয়ের বাণী আছে যাদের লাগেন মাত্র 60 টাকা হাদিয়া নিয়ে যাইবেন নামাজ রোজা হজ যাকাত স্বামী স্ত্রীর অধিকার গুরুত্বপূর্ণ পাকিস্তানের তকিসমনির লিখিত কথা বক্তব্য নিয়ে এসেছি আল্লাহ পাক যেন কবুল করে এই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে ক্ষমা চেয়ে এই মাহফিল কবুল করুন সকলের কষ্ট যেন কবুল করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি